এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। তো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো আজকের ব্লগটা কি হয় না হয় সেটা তোমাদের সঙ্গে যে শেয়ার করছি। তো চলো। তো সকাল সকাল সবাই আমাদের বাড়িতে লিকার চা খায়। তো লিকার চা আমি বসিয়ে দিয়েছি, সবাইকে দিয়েও দিলাম। তারপর আমি চলে এসেছি পুজো করতে, পুজোর জোগাড় করতে। আজকে পয়লা বৈশাখের দিন আমাদের বাড়িতে ঘট পেতে একটা পুজো হয়। লক্ষ্মী আর গণেশের পুজো দেওয়া হয়। তো সেটারই আমি আয়োজন করছি, সেটার জোগাড় করে নিচ্ছি ঠাকুরমশাই আসার আগে, যাতে আমার জোগাড়টা তাড়াতাড়ি হয়ে যায় সেটাই আমি চেষ্টা করছি। তো সেই জন্যে আমি তাড়াতাড়ি করছি। আবার রান্নাও করতে হবে, সেটাও একটা টেনশান আছে যে ঠাকুরমশাই এসে পুজো করবে, তারপর আমি রান্না করতে যাব। তো তারই ফাঁকে আমি যখন জোগাড় করছি, মানে ঠাকুরের জোগাড়ও করছি, আবার একটু করে রান্নাও করছি। তো এইভাবে আমি দেখো আমি আস্তে আস্তে ঠাকুরের জোগাড়টা আমি করে ফেলেছি। তো এই যে আমাদের এইভাবে ঘট পাতা হয়, আর এখানে আমি থালাগুলোতে নৈবেদ্য করব। তারই ফাঁকে ডাক্তারবাবু এসে গিয়েছিলেন, আমার মায়ের রক্ত পরীক্ষা হবে। তো সেই রক্ত পরীক্ষার জন্য রক্ত নিতে ডাক্তারবাবু এসে গেছেন। যাই হোক, পুজোটা তখন শুরু হয়নি, উনি এসে গিয়েছিলেন, একদিকে ভালো হয়েছে। তো তারপর উনি রক্ত নিয়ে চলে গেলেন, আর আমি এদিকে তরকারিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আজকে সকালবেলা তরকারিতে আমি আলু আর বরবটি দিয়ে করেছিলাম, আর তার সঙ্গে ছিল রুটি। তো তখন আমরা কেউই খাইনি যতক্ষণ না পুজোটা হয়, পুষ্পাঞ্জলিটা দেওয়া হয়। তো সেই জন্য আমরা কেউই খাইনি ততক্ষণ। তো তার ফাঁকে দেখো ঠাকুরমশাই এসে গিয়ে পুজো স্টার্টও করে দিয়েছে। আর এদিকে আমার যে বাড়িতে যে ঠাকুরগুলো আছে, সেই ঠাকুরগুলোকে আমি সকালবেলা আগেই পুজো করে নিয়েছিলাম। আমার গাছে আজকে প্রায় অনেকগুলো ফুলই হয়েছে, তো ভালোই লাগছিল। আমার ছেলে দেখো আজকে বাড়ি আছে বলে ও একটু পুজোতে হেল্প করছিল, ঘন্টা বাজাচ্ছিল। আর আমাদের এদিকে পুজোটাও মোটামুটি হয়ে এসেছে। আমার শ্বশুরমশাই দোকানে ছিল, তো পুজোটা হতে হতেই দোকান থেকে চলে এসেছিল। আমাদের দোকানেও একটু পুজো হয় আজকে। তো ঠাকুরমশাই এখান থেকে গিয়ে, বাড়ি থেকে গিয়ে দোকানে চলে গিয়েছিল পুজো করতে। তো তারপর আমি তাড়াতাড়ি করে সবাইকে টিফিন দিয়ে নিজে টিফিন খেয়ে আজকে রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। তো অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তাই ঝটপট যা পেরেছি করেছি আজকে। তো দেখো এই যে আজকে করেছি থোড় আর আলু দিয়ে একটা তরকারি মতো, আর মাছের ঝাল করেছি। আমার কালকে যে তরকারি করেছিলাম চিচিঙ্গে আলু আর চিংড়ি মাছ দিয়ে, ওটা একটু থেকে গিয়েছিল, ওটা রয়েছে। আর এদিকে আমার মায়ের হয়েছে মাছের ঝোল আর ভাত, ব্যাস। আজকে আর তেমন কিছু হয়নি। তারপর বিকেলবেলা তোমাদেরকে দেখাই, কোনো দিন বিকেলবেলাটা এতটা দেখাইনি। তো আজকে বিকেলবেলা ছাদে জামা কাপড় তুলতে এসে দেখি মা গাছে জল দিচ্ছে, গাছগুলো একদম শুকিয়ে গেছে একদম। তো আমি এসে জামা কাপড় তুলবার আগেই দেখছি মা চলে এসেছে। মা এসে দেখি গাছে জল দিচ্ছে। জানে আমাকে আসতে হবে, এসে আবার গাছে জল দিতে হবে। তো আমি এসে দেখি ও বাবা, মায়ের তো দেওয়া হয়ে গেছে। সত্যি মা মা হয়, মায়ের মতন করে যেন কেউই ভাবতে পারে না। আর দেখো আমার এই যে ধুতরা ফুলের যে কুঁড়িগুলো দেখিয়েছিলাম, তো এই দেখো 3টে ধুতরা ফুল, অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা কালকের মধ্যে হয়ে যাবে। কালকে আমি এই ফুলগুলো তুলে পুজো দিতে পারবো। তো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিলাম। আর এই দেখো না, একটা এখানে আমি ওটা যেন কী গাছ ভুলেই যাই, অ্যালামন্ডা গাছ, হ্যাঁ, ঘিয়ে অ্যালামন্ডা গাছ বসিয়েছিলাম, একদম শুকনো হয়ে মারা গেছে। কেন মরে গেল বুঝতেই পারলাম না। হ্যাঁ, আর ওটা দেখছি ওখান থেকে একটুখানি আবার সবুজ মতো কী বেরোচ্ছে। যাই হোক, আমি জল দিচ্ছি, যদি বেঁচে গেল তো বেঁচে গেল, ভালোই হলো। তো দেখো তারপর দেখছি যে কিনা কালকে রাত্রে একটু ঝড় মতো হয়েছিল, ঝড়েতে অনেক পাতা পড়েছে। সেগুলোকেই একটু এসেছি যখন ছাদে, তো মা তো সব কাজ করে নিয়েছে আমার কাজটা। তো সেই জন্য আমি বলি তাহলে একটু ঝড়ে পাতাগুলো যে পড়েছে, পাতাগুলো একটু ঝাড় দিয়ে দিই। আর আমার আরেকটা অ্যালমন্ডা গাছ, এই দেখো এই অ্যালমন্ডা গাছ, এগুলো সব আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। এই অ্যালমন্ডা গাছটা আমার মা তৈরি করে দিয়েছে, তাতে প্রথম একটা ফুল ফুটেছে, কালকে ফুলটা হয়ে যাবে। আর এই দেখো এটা হলুদ
হলুদ অ্যালামন্ডা গাছ। এটাই বর্ষাকালে প্রচুর হয়, আর গাছগুলো এত ঝুলে পড়েছে যে ভাবলাম যখন আজকে টাইম আছে তাহলে গাছগুলোকে একটু দড়ি দিয়ে বেঁধে দিই। তো এই দেখো ওই এখানে 2 রকমের অ্যালামন্ডা, আর আমার মা দিয়েছে ঘি অ্যালামন্ডাটা, ওটা বাঁচাতে পারবো কি জানি না। যাই হোক, এই দেখো আমার ছেলে কীরকম দুষ্টুমি করছে দেখো, আমি সেটা ভিডিও করছি বলে আবার আমাকে বকা দিচ্ছে। তো তারপর আমি বলি যে কিনা এই যে গাছগুলো একদম ঝুলে একদম হয়ে পড়েছে ডালগুলো, তো সেই জন্য ডালগুলোকে আমি কি করছি, একটু ওই সিঁড়ির রেলিংয়ে বেঁধে দেওয়ার চেষ্টা করছি। তো না হলে আবার কি হয়, পুরো ঝুলে গিয়ে ডালগুলো আবার ভেঙে যায় অনেক সময়, সেই জন্য এই ডালগুলোকে আমি এই দড়ি দিয়ে রেলিংয়ে বেঁধে দিচ্ছি। তো আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক লাইক শেয়ার দিও। আজকে চলি, আবার দেখা হবে আরেকটা অন্য ভিডিওর সঙ্গে।